বাঁচিয়ে রাখে। আমি ববি চক্রবর্তী। আমি আজকে কুলপিতে এসেছি, গভর্নমেন্ট আইটিআই কুলপিতে আমার অ্যান্টি অ্যাডিকশন ক্যাম্পেইন বা আসক্তি বিরোধী অভিযান 480 নম্বর অধিবেশনের জন্য। আসক্তি বিরোধী অভিযান গত 2 দশক ধরে আমি এটা গ্রাম, শহর, কলকাতা, পশ্চিমবাংলার বাইরে এবং ভারতের বাইরেও এটা আমি করে আসছি। স্কুল লেভেল থেকে আমি এই কাজটা শুরু করি সচেতনতা জায়গায় বিভিন্ন আসক্তির বিরুদ্ধে, সেটা সিগারেট হোক, মদ হোক, স্মার্টফোন তো বটেই, এবং বিভিন্ন ক্ষতিকারক হুজুকের বিরুদ্ধে, যেমন খারাপ ভাষা, গালাগালি, তারপর বুলিং, র্যাগিং, তারপর অনলাইনে জনপ্রিয়তা পাওয়ার জন্য অশ্লীলতা, যার মধ্যে বাচ্চারা ভীষণ রকমভাবে জড়িয়ে পড়ছে ভিউজ, ফলোয়ার্স, লাইকসের জন্য। তারপরে অনলাইন গেমিং, ভিডিও গেমসের মাধ্যমে বাচ্চারা জুয়ারি হয়ে যাচ্ছে। তারা পয়সা দিয়ে গেম খেলতে গিয়ে সে ভয়ঙ্কর অবস্থায়, কয়েকদিন আগেই যেরকম একটা ঘটনা শোনা গেল, মাকে মেরে ফেলেছে তাকে ফ্রি ফায়ার গেমে পয়সা দিচ্ছে না বলে। তো এইসব বিভিন্ন হুজুকের বিরুদ্ধে এবং আসক্তির বিরুদ্ধে আমার এই অভিযান, সচেতনতা, যেটার রুট, যেটার কারণ হচ্ছে আমি আমার নিজের ফ্যামিলিতে, নিজের পরিবারে ছোটবেলা থেকে অনেক খারাপ জিনিস দেখে বড় হয়েছি। আসক্তির জন্য আমার খুব কাছের কেউ মারা গেছে, এবং মারা যাওয়ার আগে সে একজন মারা যায় না, সবাইকে মেরে দিয়ে যায়, পরিবারও একদম ধ্বংস হয়ে গেছে। তো সেটা একটা কারণ বলতে পারেন, যে জন্য আমি এটা গ্রামে, শহরে, স্কুল, কলেজ সব জায়গায় এটা করছি বিনা পয়সায়। এটার জন্য আমি কারোর কাছ থেকে কোনো পারিশ্রমিক নিই না। সুতরাং আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি কুলপি, দক্ষিণ চব্বিশ পরগনার সব প্রধান শিক্ষক, অ্যাডমিনিস্ট্রেটরস সবাইকে বলতে চাই, সব স্কুল, কলেজ সবাইকে বলতে চাই যে আমার নাম ববি চক্রবর্তী। আমাকে সোশ্যাল নেটওয়ার্কিংয়ে যে কোনো জায়গায় আপনি পাবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, সব জায়গায় আমি ভীষণ রকমভাবে আপনাদের রেসপন্ড করব। আপনারা যদি আমায় লিখে পাঠান, আমি দৌড়ে চলে আসবো আপনাদের স্কুলে, আপনাদের কলেজে। অ্যাটলিস্ট চেষ্টা তো করতে পারি এই যুব সমাজকে বাঁচানোর জন্য। এই চেষ্টাটাই আমি করে যাচ্ছি, এবং আপনাদের সহযোগিতা ভীষণ রকমভাবে দরকার। কুলপি আইটিআই কলেজে অনুষ্ঠিত হলো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নেশামুক্ত অভিযান। বর্তমান সমাজকে সচেতন করার লক্ষ্যেই এই নেশামুক্ত অভিযান। প্রতিনিয়ত আমাদের সামনে বর্তমান যুব সমাজ নেশায় আসক্ত হয়ে পড়েছে। কখনো মোবাইল গেম খেলার মাধ্যমে, আবার কখনো পান, বিড়ি, সিগারেট সহ বিভিন্ন ধরনের নেশাজাত দ্রব্যের প্রতি আকৃষ্ট হচ্ছে। সচেতন করার লক্ষ্যে স্কুল, কলেজ সহ বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান জায়গাগুলিতে সচেতনের বার্তা দেওয়ার খুবই প্রয়োজন। তাই আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কুলপি থানার অন্তর্গত করঞ্জলি এলাকায় নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এগিয়ে এলেন অভিনেতা ববি চক্রবর্তী। কুলপি আইটিআই কলেজ প্রাঙ্গণে 200 জনের বেশি ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই নেশামুক্ত সমাজ গড়ার সচেতনমূলক অভিযান করলেন অভিনেতা ববি চক্রবর্তী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল সুরজিৎ মণ্ডল সহ একাধিক নেতৃত্ববৃন্দরা। স্কুলে ক্লাস 6, 7, 8 এর বাচ্চারা মদ নিয়ে চলে যাচ্ছে, সিগারেট, সিগার, হ্যাঁ না তা না, এ তো সাংঘাতিক খারাপ অবস্থা। তার মানে ব্যাপারটা বোঝ সুব্রত, ব্যাপারটা বোঝ রিমি, তোমাদের কনস্পিরেসি করে তোমাদের ওই বোধটাকে শেষ করে দেওয়া হচ্ছে। কোনটা আলো, কোনটা অন্ধকার, যাতে তুমি চিনতে না পারো, তোমাকে এই দিকেই টেনে নিয়ে যাচ্ছে সুব্রত, আলো বলে। বস সুব্রত যেন একটা হাততালি হবে। তাকে কোনোদিন আলো দেখতে দেওয়া হলো না জাহির, এবং বলা হলো যে এটাই আলো, এটাই আলো, এটাই আলো। ও বড় হতে হতে অন্ধকারটাকে কি ভাববে? এক্স্যাক্টলি। মেয়েদের এবং ছেলেদের মধ্যে কারা কারা সিগারেট খাও? হাত তোলো। আমি অন্য কোনো দিকে যাচ্ছি না, আগে সিগারেটটা নিয়ে। কেউ খাস না? এই সাংঘাতিক ব্যাপার, তো সত্যি সাবিত্রীর ব্যাপার, সাংঘাতিক ব্যাপার। যাই হোক, এখানে অনেকে খাস, তাদের জন্য সুখবর। একটু শুনে না নিজেকে মার যে তুই কি হয়ে বড় হচ্ছিস। তোর এই বিদ্যা, এই বুদ্ধি, এই মানুষ জন্ম বৃথা, নিজেকে বল। বা কোনো হুক্কার ধুয়ো, বা সিগারেট ধুয়ো, বিড়ির ধুয়ো, তার মধ্যে না 4500 প্লাস, কারণ প্রত্যেক দিন কিছু না কিছু সেগুলোকে অ্যাড আপ হচ্ছে। 4500 প্লাস রাসায়নিক দ্রব্য বা কেমিক্যালস আছে। কত বললাম? অল্প না তো। নমস্কার, myself সুরজিৎ মণ্ডল, প্রিন্সিপাল অফ গভর্নমেন্ট আইটিআই কুলপি, রানিং আন্ডার বিডিপি। আজকে
13ই ফেব্রুয়ারি 2026 আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি স্বনামধন্য একজন ব্যক্তিত্ব, একজন অ্যাক্টর, একজন টিচার, ম্যাথড অ্যাক্টিংয়ের একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, মিস্টার ববি চক্রবর্তী। আমরা কুলপি গভর্নমেন্ট আইটিআই ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং আমি ব্যাপারটিতে খুবই আপ্লুত। উনি আমাদের ডাকে সাড়া দিয়ে সম্পূর্ণ একটা ফ্রি ক্যাম্প, যেটা হচ্ছে অ্যান্টি অ্যাডিকশন ক্যাম্প, সেই অনুষ্ঠানটি করার জন্য উনি এখানে এসেছেন এবং আমরা সমাজকে একটা সচেতনমূলক জায়গায় রাখতে চাই। এবং এই যে ছোট ছোট বাচ্চারা, যে সমস্ত ছেলেমেয়েরা আমার কলেজে পড়াশোনা করে, শুধুমাত্র আমাদের কলেজে না, আমাদের পারিপার্শ্বিকভাবে যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে, ঘিরে রয়েছে, এখন তো আমরা বলি যে জেনজি, এখন জেনারেশন জেড যাকে বলি, তো এরা বিভিন্নভাবে আসক্ত। কেউ মোবাইল ফোনে আসক্ত, কেউ বা গেমে আসক্ত, কেউ বা আমি তো মদ, বিড়ি, সিগারেট এগুলো না হয় নেশা, মাদকজাত দ্রব্য এগুলো না হয় ছেড়ে দিলাম। তো এই যে মানুষগুলো, এই যে ছেলেগুলো, ছোটো ছোটো কচিকাঁচা ছেলেগুলো, তারা জানে না তারা নিজেদের কী ক্ষতি করে যাচ্ছে প্রতিনিয়ত। তো এই ব্যাপারটা নিয়ে একটা অ্যাওয়ারনেস করার জন্য, একটা কমপ্লিটলি অ্যাওয়ারনেস করার জন্য আমি ওনাকে এনেছি এখানে। এবং উনি আমাদের এই ব্যাপারটাতে খুব ইন্টারেস্ট দিয়ে উনি এসেছেন এখানে। এটার জন্য আমি খুবই ব্যাপারটা দিয়ে গর্বিত বোধ করছি। এবং আমাদের এই সমস্ত এই রকম ধরনের যে প্রোগ্রামগুলো আমরা ভবিষ্যতেও করে যাব আমাদের কুলপি গভর্নমেন্ট আইটিআই, এই আশা রাখছি। আমার নাম সুরজিৎ মণ্ডল, প্রিন্সিপাল অফ গভর্নমেন্ট আইটিআই কুলপি, রানিং আন্ডার পিডিপি।